আসসালামু আলাইকুম। ব্লগস উইথ সাথিয়ার পক্ষ থেকে আমি সাথী কিশোরগঞ্জ থেকে বলছি। বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কাছে বা দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু জোপার রঙ্গন ফুলের শুভেচ্ছা জানিয়েই আজকের ভিডিওটি শুরু করছি একদম সকালবেলা থেকে। শীত যেহেতু চলে এসেছে আর শীতের মধ্যে আমার সবচেয়ে বেশি সমস্যা হয় সেটা হচ্ছে সর্দি কাশি। তাই সর্দি কাশি থেকে বাঁচার জন্য শীতের শুরুতে একটা রেমেডি আমি শুরু করেছি। গত 4-5 দিন যাবৎ আমি রেমেডিটি খাচ্ছি। আপনারাও চাইলে কিন্তু এই রেমেডিটি ইউজ করতে পারেন। এই রেমেডিটি কিন্তু সর্দি কাশির জন্য একদম জাদুকরী উপায়ে কাজ করে। তাছাড়াও এই রেমেডিটি প্রতিদিন সকালে খালি পেটে খেলে আপনার যে পেটের মেদ আছে অতিরিক্ত মেদটা কিন্তু ঝরে যাবে। আর সেই সাথে অনেক মেয়েদের আছে পিরিয়ডের সময় তলপেটে ভীষণ ব্যথা হয়, তারা কিন্তু এই রেমেডিটি নিয়মিত খেতে পারেন, তাহলে কিন্তু ইনশাল্লাহ ব্যথাটা দূর হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা লেবু কেটে নিয়েছি। এখানে আমি 1 স্লাইস লেবু নিয়েছি। 1 টুকরা আদাকে আমি স্লাইস করে নিয়ে তারপর হামানদিস্তা একটু থেতো করে নিয়েছি। তারপর গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি লেবুর রস, আর সেই সাথে যে পানি ফুটাতে বসিয়েছিলাম সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি। তারপর চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে কুসুম গরম থাকা অবস্থায় এটা খেয়ে নিতে পারেন। এটা যদি আপনারা দিনের 2 বার খেতে পারেন তাহলে বেশি উপকার। আমি একবারই খাচ্ছি সকালবেলা একদম খালি পেটে। মনে রাখবেন এটা কিন্তু একটু তেতো তেতো ভাব হবে আর একটু ঝাঁঝালো হবে, তবে কোনোভাবে এটাতে চিনি ব্যবহার করা যাবে না। আপনারা চাইলে এখানে 1 চিমটি লবণ ব্যবহার করতে পারেন, তবে কোনোভাবেই চিনি ব্যবহার করা যাবে না। তো যাই হোক, রেমেডিটি খাওয়ার পর হাতে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি সকালের নাস্তা তৈরি করতে। সকালের নাস্তায় আমি বেশিরভাগ সময়ই রুটি খাই, মাঝে মাঝে খিচুড়ি বা অন্য কোনো কিছু হলেও হয়ে যায়, মাঝে মধ্যে আবার ভাতও খাই। কিছু কিছু দিন আবার নুডলস করে খাই, কিছুদিন আবার সিদ্ধ ডিম করে খাই। এটা আসলে ঘরে যা থাকে বা পরিস্থিতি অনুযায়ী করার চেষ্টা করি। মাঝে মাঝে আপনাদের ভাইয়া বাসায় থাকে, তখন দেখা যায় যে অন্যরকম কিছু করতে হয়। আর আপনাদের ভাইয়া যখন বাসায় থাকে না, আমি একা থাকি, তখন কিন্তু আবার আমার একার জন্য কিছু একটা হলেই হয়, তেমন কোনো বাধা ধরার নিয়ম থাকে না। প্রথমে ভেবেছিলাম আজকে রুটির সাথে একটা ভাজি করে নিয়ে তারপর নাস্তাটা করব। পরবর্তীতে দেখলাম রুটিটা বানানোর পরে খুব বেশি ক্ষুধা লেগে যাওয়ায় এখানে একটা ডিম ভাজি করে নিয়ে আজকে নাস্তাটা করে নিচ্ছি। বেশ অনেক দিনের একটা ইচ্ছে ছিল আমি নিজের হাতে একটা শাড়িতে হ্যান্ড পেইন্ট করব। তো করব করে আর তেমন সুযোগও হয়ে উঠছিল না, আর এক কালার শাড়িও ছিল না। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এটা আমার ছোট বোনের শাড়ি, ও তার কলেজের একটা ফাংশনের জন্য কিনেছিল। তো ভাবলাম যে এটাকেই কাজে লাগানো যাক। আর কিছুদিন পরে যেহেতু আমি চাকরিতে জয়েন করে ফেলবো, তো তখন তো আর ইচ্ছা থাকলেও সময় হবে না, তো সেজন্য ভাবলাম যে এখনই এই কাজটা করে ফেলি। আমি যেহেতু হ্যান্ড পেইন্টে একদমই নতুন, টুকিটাকি কিছু কাজ করেছি কুশন কাভারের মধ্যে, তবে শাড়িতে কিন্তু এই কাজটা আমার প্রথম। তো প্রথমেই আমি এখানে আগে আর্ট করে নিচ্ছি, যাতে করে কোনো প্রকার ব্লান্ডার না হয়। আসলে আমার কাছে মনে হয় কোনো কাজই কঠিন নয়, যদি চেষ্টা করা হয় এবং শুরু করা হয়, শুরু করলে সেটার শেষ হবেই। যদি একান্ত ইচ্ছা থাকে এবং মনের শক্তি থাকে তাহলে কাজটা সফল হবেনি। ভিডিওর এই পর্যায়ে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি, এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় অথবা আপনি যদি ফ্যামিলি ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অনবরত এগুলো করে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ছোটবেলা থেকেই শাড়ির প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। শুধু আমার নয়, আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই শাড়ির প্রতি অন্যরকম একটা ভালোবাসা রয়েছে।
যে কোনো অনুষ্ঠান হলেই স্কুল কিংবা কলেজে আমি কিন্তু আম্মুর শাড়ি বেশ অনেকবার পরেছি। আমার শাড়ির কালেকশানে এখনও কিন্তু আম্মুর শাড়ি অনেকগুলোই রয়েছে। আর এই শাড়িটা যেহেতু আমি নিজের হাতে পেইন্ট করছি, তো এটার প্রতি তো আমার আরও বেশি ভালোবাসা কাজ করবে। আজকের শাড়িটা নিয়ে বসে আমি কিন্তু সম্পূর্ণ শাড়িটা কমপ্লিট করতে পারিনি, এতটুকু কমপ্লিট করেছি। তো এতটুকু আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনাদের কাছ থেকে একটা লাইক তো আশাই করতে পারি। তো আজ আর ভিডিওটি বাড়াচ্ছি না, আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।